This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শালকিয়ায় রহস্যজনকভাবে মাঝবয়সী ব্যক্তি খুন। হাওড়ার শালকিয়া কৈবর্ত পাড়ায় ফ্ল্যাটের মধ্যে খুন। সোমবার সকালে ওই ফ্ল্যাটের মালিককে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালি পাঁচঘড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল 9:30 নাগাদ বন্ধ ফ্ল্যাটের মধ্য থেকে প্রচণ্ড চেঁচামেচির শব্দ শোনা যায়। প্রতিবেশীরা দরজা ঠকঠক করে আওয়াজ করতে সব কিছু শান্ত হয়ে যায়। এরপরেই মালি পাঁচঘড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে বছর 48-এর দেবব্রত পালের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি চোখের নিচে আঘাতের চিহ্ন আছে, যদিও শরীরে বড় কোনো ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশ দেহ বাথরুমে এবং পাশের ঘরে এলাকার 2 নাবালক ছেলে রয়েছে। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেবব্রত বাবুর সঙ্গে ধস্তাধস্তির কারণে মৃত্যু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, বছর 5 আগে তার স্ত্রী আত্মহত্যা করেন। এরপর তিনি মা এবং নিজের মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থাকতেন। গতরাতে বৃদ্ধা মা এবং মেয়ে অন্য জায়গায় ছিলেন। তার এক আত্মীয়ের সঙ্গে গতরাতে ফ্ল্যাটে ছিলেন, তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালি পাঁচঘড়া থানার পুলিশ। যাই ঘটে থাকুক, আশেপাশে লোকেদের কথা অনুযায়ী 9টার পর একটা ঘটনা ঘটেছে। পাশের বাড়ির ফ্ল্যাটের ছেলে আর একটা ছেলে ভেতরে ছিল। এবার পুলিশ এসছে, তদন্ত করছে। একটা ছেলে মারা গেছে, দুজনকে পুলিশ নিয়ে গেছে, তদন্ত করছে। তারপর তদন্তের পর যা হবে সেটা বলতে পারবে। আমরা লোকের মুখ দিয়ে শুনেছি যে এরকম একটা এখানে ঘটনা ঘটেছে। তারপরে আমরা এসে দেখলাম যেই ছেলেটা নিয়ে গেছে ওইটার বেশি বয়স নেই। আমি নাবালক কি সাবালক বলতে পারবো না, কিন্তু এই ছেলেটা সাবালক। কি করতে এই চাকরি করতে, ভালো ছেলে। এনার মার মেয়ে থাকতো, স্ত্রী আগেই মারা গেছে, মামার বাড়ি গিয়েছে। আর যে ছেলেটা ভেতরে ছিল পাশের বাড়ির, তারও বাবা কাজে গেছে, মা মামার বাড়ি গেছে। আর আরেকটা ছেলেকে কেউ চেনে না। সেইটা এখনো কিছু বলা যাচ্ছে না। এবার পুলিশ তদন্ত করছে, তারপর কি যা হবে। আমরা এটাই চাই যদি কেউ দোষী থাকে সে উচিত শাস্তি পাক, কড়া শাস্তি পাক। দুজন তো ধরা পড়েছে, দুজনকে নিয়ে গেছে, এবার তদন্ত করে দেখুক তারা দোষী কিনা। যদি দোষী থাকে, যে দোষী থাকবে শাস্তি পাক। এটা 9টার পর হয়েছে, 9টা থেকে 10টা, 9:30 মধ্যে। আমার নাম শ্যাম মালহোত্রা, আইএনটিএস প্রেসিডেন্ট, উত্তর হাওড়া।